নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে এনেছি পাকা আমের শরবত। দেখুন, দুটো আমকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার টুকরো করা আমগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এটা পেস্ট করে নেব। মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখুন, এর মধ্যে আমি আমার স্বাদ মতো বিট লবণ দিয়ে দিয়েছি। আর 2 থেকে 3 চামচ আমি চিনি দিয়েছি। চিনিটা যদি আমের মিষ্টতা কম থাকে তাহলে একটু বেশি লাগবে, আর যদি আমের মিষ্টতা থাকে তাহলে একটু 2-3 চামচ দিলেই যথেষ্ট। দিয়ে এবার আমি ওটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এই গরমের মধ্যে আমের শরবত সত্যিই খুব উপকার। আপনি যাকে দেবেন দেখবেন সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি তো মাঝে মাঝেই এটা করে রেখে দিই। এবার দেখুন, বেশ একটু পেস্টটা গাঢ় হয়েছে। চামচ দিয়ে নেড়ে দেখছি গাঢ় হয়েছে। তাই আমি এর মধ্যে একটু ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল ওর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে আরেকবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। তাহলে পুরোপুরি কোনো পাল্প থাকবে না। যতটা পারা যায় মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপরে দেখবেন একটু বেশ তরল আকারের মতন হয়ে গেছে। এবার আমি ওটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে ওই আমের পাল্পগুলো ছাঁকনির মধ্যে থেকে যায়, লিকুইডটা বেরিয়ে যায়। এরকমভাবে আমি প্রথমে ছেঁকে নিয়েছি। নিয়ে এবার দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। একেবারে আমের যে কালারটা, কি সুন্দর অরেঞ্জ কালারের মতো দেখতে হয়েছে। এবার আমি এটা গ্লাসের মধ্যে 2 গ্লাসে ঢেলে দেবো। সাধারণত শরবত খেতে গেলে একটু ঠান্ডা খেলেই আমাদের বেশি ভালো লাগে। তাই আমরা ওর মধ্যে 2 বরফের টুকরো নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। প্রতিটা গ্লাসের মধ্যে দেখুন 2 করে বরফের টুকরো দিয়েছি। বেশ ঠান্ডা লাগবে একটু খেতে জলটা, পানীয়টা ঠান্ডা পানীয় হিসাবে খুব ভালো জিনিস, খেতেও খুব টেস্টি। আর গরমকালের জন্য তো খুবই উপকারী একটা জিনিস হয়ে গেল। বাড়িতে কেউ হঠাৎ আসলে দুপুরবেলা আপনি তাকে এইটুকু জল দিলে খুব তৃপ্তি লাগবে। তো দেখুন, আমি সুন্দর বানিয়ে ফেললাম চটজলদি আমের শরবত। আম দিয়ে শরবত আমি চটজলদি বানিয়ে ফেলেছি। টাটা বন্ধুরা।